আবারও দেশ জুড়ে শুরু হয়েছে আগুন সন্ত্রাসের ধ্বংসলীলা। এই নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে লড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। জিয়াউর রহমানকে ভণ্ড মুখোশধারী মুক্তিযোদ্ধা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা ধীরে ধীরে বেরিয়ে আসছে। শাহরিয়ার বাঁধনের আরও একটি রিপোর্ট। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক ছাত্রনেতাদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি দাবি করেন, দেশ জুড়ে আবার আগুন সন্ত্রাসের ধ্বংসলীলা শুরু হয়েছে। এই নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে সব মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে লড়ার আহ্বান জানান তিনি। সেতু ভবন সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির ধারক যে বিটিভি, সেই বিটিভিকে ভস্মীভূত করা হয়েছে। এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে একসাথে। এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। জিয়াউর রহমানকে ভণ্ড মুখোশধারী মুক্তিযোদ্ধা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের ইতিহাসই তাদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত করছে, যা দেশবিরোধী বিভিন্ন কাজে প্রকাশ পেয়েছে। জিয়াউর রহমান সেরকম একদম ভণ্ড মুখোশধারী মুক্তিযোদ্ধা। এই মানুষগুলোকে কি এটা আমাদের জানতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে, যা এখন উন্মোচিত হয়েছে। দেশ ও জাতির কল্যাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশবিরোধী অপশক্তিকে যে কোনো মূল্যে প্রতিরোধের আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তিনি আজকে জাতীয় জীবনে স্বস্তি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।